আর বন্ধুরা এই হলো লিফট। লিফটের সঙ্গেই আপনাদের দেখাবো 407 নম্বর রুম। জাস্ট লিফট থেকে নেমেই একদম তার পাশেই রয়েছে 407 নম্বর রুম। যত উপরে থাকবেন তত উপর থেকে কিন্তু সমুদ্র দেখতে আপনারই সুবিধা হবে। চলুন 407 নম্বর এই যে রুমটা দেখাচ্ছি, এটাতে টোটাল আপনারা 5 জন থাকতে পারবেন। আর এখানে কিছু গেস্ট আছেন, ওনাদের থেকে আমি জেনে নেব। কোথা থেকে এসছেন আপনারা? আমরা হাবড়া থেকে এসেছি। আচ্ছা, কতজন মিলে এসছেন মোটামুটি? 10 জন। 10 জন। কটা রুম নিয়ে আছেন? 3টে রুম নিয়ে আছেন। এমনি এখানকার ভিউ বা পরিষেবা কেমন কি পাচ্ছেন মোটামুটি? ভালো, খুব ভালো। কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, সমুদ্র কেমন দেখা যাচ্ছে? একদম সমুদ্র সামনেই রয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। না, এদের পরিষেবা খুব ভালো। আমরা এসে এদের কাছ থেকে খুব ভালোই ব্যবহার পেয়েছি বা আমাদের ভালোই লাগে। আর খাওয়া দাওয়া কোথায় করছেন? খাওয়া দাওয়া এদেরই রেস্টুরেন্ট রয়েছে, উপরে রয়েছে। আর এখানে যদি রেস্টুরেন্ট অনেকে চায় তাহলে রান্না করারও ব্যবস্থা আছে আর কি। ব্যবস্থা রয়েছে। আচ্ছা, রান্নাঘরও আছে। আর মামুনি, তোমার নাম কি? কি নাম? আচ্ছা আচ্ছা, ও ভয় পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মানুষ কিন্তু রয়েছে, ওনারা আনন্দ ফুর্তি করে রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর এসি চালাননি, এত সুন্দর হাওয়া দিচ্ছে বলে? আচ্ছা আচ্ছা, চালানো ছিল আগে, আচ্ছা। তারপরে এই হাওয়ার জন্য এখন খুলে দিয়েছি। আর ন্যাচারাল হাওয়া একদম ফ্রন্ট সি ফেসিং, দেখতেই পাচ্ছেন খুব সমুদ্র খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন ঘড়ি কাটায় বেলা 1টা বাজে, দুপুর টাইম, তাও কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর কি। ধন্যবাদ। আচ্ছা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সাগর পাড়ে হোটেলে যিনি লিজ মালিক রয়েছেন ওনাকে পেয়ে গেছি। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ। আমার এই 3rd ফ্লোরের সব থেকে যেগুলো ভালো রুম, পুরো সি ফেসিং রুম 10টা আছে উপরে, 10টাই সি ফেসিং। যদি কোনো সময় সাগর পাড়ে আসেন সবসময় চিন্তা করবেন 4 তলাতে আসার জন্য। 3rd ফ্লোরে সব থেকে ভালো, সব থেকে সি ভিউ দেখতে পারবেন। এখানে যারা আছে সমস্ত সমুদ্র দেখার জন্য। দেখুন পুরো সমুদ্র দেখা যাচ্ছে, সামনে কিছু নেই। যেহেতু আমাদের সামনে দোকানগুলো আছে বলে আমাদের সাইড দিয়ে ঢুকতে হয়। আমাদের এখানে এই ঘরে রান্না করেও খেতে পারবেন। কোনো ঘরে, এই ঘরে যেরকম আছে 5 জন থাকতে পারবেন, 2খানা বেড দেওয়া আছে। একটা বেড আছে, একটা সোফাকাম বেড আছে। আর সাইডের ঘরে একটাই বেড আছে। যেটা একটাই বেড আছে সেখানে 3 জন বড় একটা বাচ্চা থাকতে পারবে। আর যেটায় ডবল বেড আছে সেটায় 5 জন বড় একটা বাচ্চা থাকতে পারবে। আমাদের সাইড সি ফেসিং যে ঘরগুলো আছে সেখানে 2 জন বড় একটা বাচ্চা থাকতে পারবে। সাইডে ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্রটা দেখতে পাবেন। দাদা, আপনার হোটেলে পেট অ্যালাউড আছে? না, আমাদের পেট অ্যালাউড নেই। আনম্যারিড কাপল অ্যালাউড আছে। আচ্ছা, আপনাদের হোটেলে তো আগে সিঁড়ি ভাঙতে হতো, এখন 2খানা সিঁড়ি আছে, লিফট আছে, উপরে রেস্টুরেন্টও আছে। যারা রান্না করে খেতে চান না তাদের জন্য রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টও খেতে পারে। আমি বারবার বলছি, যারা সাগরপাড়ে থাকতে চান সবসময় চিন্তা করবেন 3rd ফ্লোরের 4 তলায় আসতে, ভালো সমুদ্র দেখতে পারবেন। আর একটা সুবিধা দেওয়া হচ্ছে, আমাদের এখানে গাড়ি পার্কিং নেই। যারা গাড়ি করে আসবেন, এখানে যেখানে গাড়ি পার্কিং আছে সেখানে সেই টাকাটা আমরা বিয়ার করে দেবো। আমাদের পাশেই সরকারি পার্কিং আছে, সেখানে রাখবেন, যা টাকা হবে সেটা আমরা দিয়ে দেবো। মানে গাড়ি পার্কিং এর জন্য পয়সা লাগবে না। সাগরপাড়ে 3rd ফ্লোরে থাকলে পরে পুরো টাকাটাই দিয়ে দেবো আমরা। আচ্ছা, আর দাদা একটু ভাড়াটা যদি বলে দিতেন মানুষের সুবিধা হতো। আমাদের সাইড সি ফেসিং রুম 2020 টাকা করে, আর ফ্রন্ট সি ফেসিং অ্যাটাচ কিচেন 3 জন বড় একটা বাচ্চা থাকবে 3000 টাকা করে। আর 5 জন বড় একটা বাচ্চা থাকবে, ডবল বেড আছে, সেগুলো 3500 টাকা করে। আচ্ছা, রেট কি এটাই ফিক্স নাকি বাড়া কমা করবে রেট? না, যখন সিজন টাইমে হয় কিছু বাড়বে। আর আমরা নন এসি ভাড়া দিই না, টোটালটাই এসি। ভিডিওর পরবর্তী অংশ ব্রেকের পর। প্রশান্তবাবু, আপনাকে নমস্কার। আচ্ছা, প্রথমেই সবাইকে ডিপ ট্রাভেলসের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ট্যুরের ব্যাপার যদি বলেন, সারা বছরই আমাদের কিছু না কিছু প্যাকেজ চলে এবং গ্রুপ টু মানে কাস্টমাইজ ট্যুরও চলে। তো এই মুহূর্তে 5ই জুলাই আমাদের একটা গোয়ার প্যাকেজ আছে। আচ্ছা, তারপরে এখন আর কোনো প্রোগ্রাম রাখছি না আমরা। এরপরে আমরা পুজোর উদ্দেশ্যে আমরা প্যাকেজগুলো শুরু করছি। আচ্ছা, যেটা আমাদের প্রথম শুরু হচ্ছে 28শে সেপ্টেম্বর, বারাণসী, প্রয়াগরাজ এবং অযোধ্যা, যেটা আপনার 7 দিনের প্যাকেজ আছে। তারপরে আপনার আছে 29শে সেপ্টেম্বর, ওটা আছে আপনার শিলং, গুয়াহাটি উইথ কাজিরাঙা, ওটা আপনার 9 দিনের প্যাকেজ আছে। তারপরে আমাদের আছে 3রা অক্টোবর রাজস্থান, যেটা 14 দিনের প্যাকেজ আছে। তারপরে আমাদের আছে 5ই অক্টোবর কেরালা,
ওটা আমাদের মোটামুটি 14 দিনেরই প্যাকেজ আছে। আর 8ই অক্টোবর একটা কাশ্মীর প্যাকেজও আছে, যেটা আপনার 13 দিনের। আর তারপরে আছে একেবারে 14ই অক্টোবর ডুয়ার্স, যেটা 7 দিনের প্যাকেজ। তো এইগুলোই মোটামুটি এখন প্যাকেজ হিসেবে আমরা পাবলিশ করতে চলেছি। আর বন্ধুরা, এই হলো লিফটের সঙ্গেই আপনাদের দেখাবো 407 নম্বর রুম। জাস্ট লিফট থেকে নেমেই একদম তার পাশেই রয়েছে 407 নম্বর রুম। যত উপরে থাকবেন তত উপর থেকে কিন্তু সমুদ্র দেখতে আপনারই সুবিধা হবে। চলুন, 407 নম্বর এই যে রুমটা দেখাচ্ছি, এটাতে টোটাল আপনারা 5 জন থাকতে পারবেন। ঢুকেই এখানে আমি কিচেন দেখতে পাচ্ছি, দেখুন, যেটা আপনাদের বললাম এসি রুমেও আপনারা রান্নাবান্না করতে পারবেন, সেই সুবিধা এখানে রয়েছে। এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন, জলের ব্যবস্থা রয়েছে, এগজস্ট ফ্যানের ব্যবস্থা রয়েছে। তো রান্না করতে করতে গ্যাস গন্ধ বাইরে চলে যাবে, কোনো অসুবিধা নেই। নিচে ডাস্টবিন দেখতে পাচ্ছি, এবং রান্নার যে জায়গাটা সেটা কিন্তু যথেষ্ট বড়, অনেকটা বড় কিন্তু রান্নার জায়গাটা। আমাদের বাড়িতে যে ধরনের রান্নাঘর হয়, এখানে কিন্তু সেই ধরনের রান্নাঘরই দেখতে পাচ্ছি। তো নিশ্চিন্তে আপনারা আসবেন, সকাল সকাল সমুদ্রে চলে যাবেন, সেখানে বেশ টাটকা টাটকা মাছ পাওয়া যায়, সেই মাছ কিনে আনবেন, কিনে এনে এখানে রান্না করবেন। অনেক তো ফরমালিন বা প্রিজারভেটিভ দেওয়া মাছ তো অনেক খেলেন, একদম টাটকা মাছ কিনে আনেন। খুব সকাল সকাল মাঝিরা সমুদ্র থেকে মাছ ধরে এনে সরাসরি কিন্তু বিক্রি করে, সেই মাছগুলো কিনে আনুন, কিনে এনে রান্নাবান্না করুন, নিশ্চিন্তে থাকুন। এই হলো কিচেন। তবে বাসন কোসন এবং গ্যাস আপনাকে ভাড়া করে নিতে হবে, সেটা এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, সেই ব্যবস্থা হয়ে যাবে। আর এই হলো রুম, এদিকে ওয়াশরুম আছে, আমি পরে আসছি, আগে রুমটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, যথেষ্ট বড় রুম রয়েছে, পাশাপাশি দুটো বেড রয়েছে। এখানে যা বেড আছে 2 জন থাকতে পারবেন, 2টো বালিশ দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এখানে যা বেড আছে 4টে বালিশ দেওয়া রয়েছে। তো 4 আর 2 6 জন যদি আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, হোটেল কর্তৃপক্ষ কিন্তু অনুমতি দিয়েই রেখেছেন, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন না আমাদের একটু অসুবিধা হবে, তবে সেক্ষেত্রে এই যা বেড আছে এখানে 3 জন আর এখানে 2 জন, টোটাল 5 জন আপনারা থেকে যাবেন। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, যেহেতু এসি রুম, অনেক সময় ঘর ঠান্ডা হয়ে গেলে আমাদের একটু শীত অনুভূত হয়, যার জন্য ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়েল দিয়ে দিয়েছেন। এখানে এসি রিমোট এবং টিভি রিমোট দেখতে পাচ্ছি, সেই সঙ্গে একটা সাবান দেওয়া রয়েছে। আর এই রুমে টিভি কিন্তু রানিং রয়েছে, এমন নয় টিভি সাজানো, টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এদিকে এসি রয়েছে, এদিকে ফ্যান দেখতে পাচ্ছি। আর এদিকে ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন, এদিকে মালপত্র রাখতে পারবেন। আর এই রুমে যারা থাকবেন তাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে মিনি ফ্রিজ ব্যবহার আপনারা করতে পারবেন। আপনাদের ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, জল, যে কোনো জিনিস আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই ফ্রিজে রাখতে পারবেন। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো। এদিকে একটা টেবিল দেখতে পাচ্ছি, সে সঙ্গে আয়না রয়েছে। টেবিলটা টেনে নেবেন, টেনে নিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু কিন্তু রুমে বসেই আপনারা করতে পারবেন। আর রুমটা আমি কিন্তু চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কোথাও কিন্তু এক ফোঁটা দাগ আপনি পাবেন না। মানে হোটেল কর্তৃপক্ষ নিত্যদিন প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করার তালেই রয়েছে আর কি, বেশ ভালো। তবে এটা শুধুমাত্র ট্রেলার ছিল, পিকচার এখনও বাকি। কেননা মেন যে বিষয়ের জন্য এই রুমে আপনারা আসবেন বা এই হোটেলে আপনারা যারা আসতে চাইছেন, তাদের যেটা মূল আকর্ষণ সেটা হলো এখানকার ফ্রন্ট সি ফেসিং। আমি দেখাচ্ছি, দেখুন এখানে ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে যাওয়ার আগে আপনি যদি মনে করেন পর্দা সরিয়ে দেবেন, এখানে জানলা রয়েছে, জানলার পর্দা সরিয়ে দিলেই দেখুন বাইরে রয়েছে সমুদ্র, সুবিস্তীর্ণ সমুদ্র বাইরে দেখতে পাচ্ছি আমরা। আরও ভালোভাবে অনুভব করতে হলে আপনি ব্যালকনিতে চলে আসবেন। দরজা অটোমেটিক বন্ধ হয়, ছেড়ে দেবেন, এখানে চেয়ার রয়েছে, বসবেন, বসে বসে সর্বক্ষণ সমুদ্র এনজয় করবেন। দেখুন সামনে যেহেতু ফাঁকা জায়গা, যার জন্য সমুদ্র দেখতে খুবই সুবিধা হচ্ছে। কোনো বিল্ডিং নাই, যার জন্য আপনাকে বিল্ডিংয়ের ফাঁক দিয়ে উঁকি ঝুঁকি মেরে সমুদ্র দেখতে হবে না। এখানে আপনি সমুদ্র চোখ খুললেই সমুদ্র, দেখুন চোখ খুললেই আপনার সমুদ্র। এখন দুপুরের টাইম, মানুষ অনেকে স্নান করছেন, আপনারাও সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় এখানে মেলে শুকিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। বসার জন্য চেয়ার রয়েছে, চেয়ারে বসবেন,
হাতে চায়ের কাপ নিয়ে নেবেন, নিয়ে সব সময় ভিউ এনজয় করবেন সমুদ্রের। খুব সুন্দর সমুদ্রের ভিউ রয়েছে এখান থেকে। এমন সমুদ্রের ভিউ অন্য হোটেল থেকে কিন্তু আপনারা পাবেন না। এই হোটেলের সবথেকে বড় সুবিধা, আপনি যেমন সমুদ্রের টাটকা মাছ কিনে এনে নিজের হাতে রান্নাবান্না করতে পারবেন, তেমনি রুমে রয়েছে এসি, গরমেও আপনাকে কষ্ট করতে হবে না। সেই সঙ্গে ফ্রিজ রয়েছে, লিফট রয়েছে, সিঁড়ি ভাঙতে আপনার হবে না। আপনি শুধু আসবেন, চেয়ারে বসবেন, সর্বক্ষণ সমুদ্র এনজয় করবেন। দেখুন, অসাধারণ অসাধারণ, এত ভালো সমুদ্র এর আগে আমি আপনাদের দেখাতে পারিনি। হোটেল সাগর পাড়ে হোটেলের 3rd ফ্লোর থেকে আপনাদের এত ভালো সমুদ্র দেখাতে পারলাম। চলুন রুমে আসি। রুম তো আপনাদের দেখিয়ে দিলাম, পাশাপাশি 2টো বেড রয়েছে, এখানে 3 থেকে 4 জন, ওখানে 2 জন। হোটেল কর্তৃপক্ষ আপনাদের 6 জন পর্যন্ত অ্যালাউ করবে, আপনারা যদি অ্যাডজাস্ট করতে পারেন। আর যদি বলেন না অত ভিড়ভাট্টার দরকার নেই, সেক্ষেত্রে এখানে 3 জন আর ওখানে 2 জন, টোটাল 5 জন আপনারা থাকতে পারবেন। এদিকে মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, বেসিন দেখছি, আয়না রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, গিজার, বেশ ভালো। মানে প্রত্যেকটা জিনিস হোটেল কর্তৃপক্ষ ভরে ভরে দিয়েছে আর কি। কোনো রকম অভিযোগ জানানোর আগেই কিন্তু হোটেল কর্তৃপক্ষ এই জিনিসগুলো কিন্তু ভরে ভরে দিয়েছে। দেখুন, যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য এখানে গিজার দেখতে পাচ্ছি, বেশ ভালো। আর ওয়াশরুম কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এদিকে বালতি মগ দেখতে পাচ্ছি, শাওয়ার রয়েছে, আর জামা কাপড় এখানে রাখতে পারবেন। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো কিচেন। আপনারা যারা রান্নাবান্না করতে চাইছেন তারা রান্নাবান্না করতে পারবেন। রান্নাবান্না করতে করতে গ্যাস গন্ধ এখান দিয়ে বেরিয়ে যাবে। তাছাড়াও এখানে একটা দরজা আছে, এই দরজাটা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলে রুমের সঙ্গে এই ঘরটা বিচ্ছিন্ন হয়ে গেল। রুমে যারা আছে তারা এসিতে থাকুক, আপনি আপনার মতো রান্নাবান্না এখানে করে নেবেন। রান্নাবান্না হয়ে গেলে পুনরায় কিন্তু আপনি এই দরজা খুলে দেবেন এবং পুরো এসির হাওয়াটা তখন এদিকে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। আর এই হলো রুম। আপনারা যারা মনে করছেন এরকম একটা রুম নেবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে বুকিং করিয়ে চলে আসুন।